হাওড়ার দাসনগরে এই মূর্তিটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আসুন এই দাসনগরে এই মূর্তিটি যার মানে আলামোহন দাস, সেই আলামোহন দাস সম্পর্কে আমরা কিছু জেনে নিই এবং দাসনগর গড়ে ওঠার পিছনে তার অনস্বীকার্য অবদান সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ওনার আসল নাম হলো সুরেন্দ্রমোহন দাস। উনি 1895 সালে জন্মগ্রহণ করেন হাওড়া জেলার খিলা অন্তর্গত বারুইপুর গ্রামে। এক নিম্নবিত্ত পরিবারে তার জন্ম হয়। ছোটবেলায় গুরুতর অসুস্থ হলে গ্রামীণ কবিরাজ তাকে মৃত বলে ঘোষণা করেন। শ্মশানে নিয়ে যাওয়ার পর দেখা যায় তিনি জীবিত, তাই মৃত্যুদ্বার থেকে ফিরে আসার কারণে তাকে এলা ছেলে বলে ডাকা হতো। এ থেকেই তার নাম হয় আলামোহন। আপনারা এখন দেখছেন দাসনগরের বুকে আলামোহন দাসের বিশেষ অবদানগুলির মধ্যে একটি ভারত জুট মিল। 1934 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় ভারত জুট মিল। মিলটি প্রতিষ্ঠা করেন আলামোহন দাস। এটি রাজ্যের প্রাচীনতম পাটকলগুলির মধ্যে একটি। এই মিলটি উদ্বোধন করেন তৎকালীন বিজ্ঞানী তথা উদ্যোগপতি প্রফুল্লচন্দ্র রায়। এই মিলটিতে মূলত পাটের বস্তা, ব্যাগ এবং টেক্সটাইল ফাইবার তৈরি হতো এবং এই মিলটিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়। কিন্তু পরবর্তীতে এই কারখানা প্রবল দুরবস্থার সম্মুখীন হয়। তার প্রধান কারণ হচ্ছে বারংবার ধর্মঘটের কারণগুলি হলো শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক না দেওয়া, অসুস্থতা, ছুটির অভাব, অপর্যাপ্ত খাদ্য সরবরাহ ইত্যাদি ইত্যাদি কারণ ছিল। বর্তমানে কারখানাটি স্থায়ী হব হিসাবে ঘোষিত হলেও ওখানে গিয়ে জানতে পারলাম কারখানাটির কিছুটা অংশে কাজ চলছে। তবে সেই অর্থে দেখতে গেলে ভারত জুট মিল তার জৌলস হারিয়েছে এবং তার পরিকাঠামো দেখলাম অনেকটাই ভগ্নপ্রায় হয়ে আছে। হাওড়া কেমিক্যাল ফ্যাক্টরি তার প্রথম শিল্প উদ্যোগ হলেও এই ভারত জুট মিল তার শিল্পগুলির মধ্যে অন্যতম। আর্থিক সচ্ছলতা ও লাভের মুখ দেখার পর আলামোহন 1941 সালে হাওড়া ইন্স্যুরেন্স কোম্পানি, 1942 সালে এশিয়া ড্রাগ কোম্পানি স্থাপন করেন। আরতি কটন মিল, দাস সুগার কোম্পানি তৈরি করা তার অন্যতম কৃতিত্ব। তিনি দাস ব্যাংক লিমিটেড নামে নিজস্ব ব্যাংক ব্যবসাও শুরু করেছিলেন। বাংলায় তার ব্যাংকের 12 থেকে 14টি শাখা ছিল এবং হেড অফিস ছিল এই দাসনগরে। স্কুল, মন্দির নির্মাণ, পুকুর খনন ইত্যাদি জনকল্যাণমূলক কাজ তিনি করে গেছেন। তিনি তার গ্রামে পিতার নামে খিলা গোপীমোহন শিক্ষা সদন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি তার কর্মজীবনের শুরুর দিকে একটি ধানের দোকান করেন কলকাতায়। এই ব্যবসা সমৃদ্ধ হলেন তিনি লোক নিয়োগ শুরু করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ এবং দেশবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের জন্য তার অবদান রেখে যেতে চেয়েছিলেন। তার জীবনের নীতিবাক্য অন্যদের থেকে আলাদা ছিল, কারণ তিনি বিশ্বাস করতেন যে বাংলার মানুষের অন্য কারোর জন্য কাজ করার পরিবর্তে ব্যবসা করা উচিত। দাসনগর ছিল তার জমিদারের মতো, কারণ আলামোহন দাস একজন রাজার চেয়ে কম মর্যাদা ভোগ করতেন না। তবে তিনি ছিলেন একজন সরল মানুষ, যিনি প্রয়োজনে যে কাউকে সাহায্য করতে প্রস্তুত থাকতেন। আলামোহন দাসের কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন তারই এক অনবদ্য এবং অনস্বীকার্য অবদান আরতি কটন মিলের। আরতি কটন মিল একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যা 14 জুন 1914 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন আলামোহন দাস। হাওড়া তথা পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য কর্মক্ষেত্র হয়ে ওঠে এই আরতি কটন মিল। এই কারখানায় মূলত সুতির কাপড়, শাড়ি এবং কটন সুতো উৎপাদন হতো, কিন্তু দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানাটি ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেডের আওতায় আছে এবং প্রতি মাসে বর্তমান কর্মচারীদের অর্ধেক করে বেতন দেওয়া হয় এবং বর্তমান অবস্থা হিসাবে কারখানাটি স্থায়ী হব হিসাবে ঘোষিত হয়েছে। এই কারখানাটির বিপরীতে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া মেশিনারি কোম্পানি লিমিটেড। এই কারখানাটিও আলামোহন দাস প্রতিষ্ঠা করেছিল 1937 সালে 13 ডিসেম্বর, যা টেক্সটাইল এবং ওজনসহ বিভিন্ন শিল্পের যন্ত্রপাতি তৈরিতে বিশেষজ্ঞ ছিল। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি ছিল এবং কোম্পানির প্রাথমিক লক্ষ্য ছিল টেক্সটাইল যন্ত্রপাতির ওপর। তবে এটি অন্যান্য ধরনের যন্ত্রপাতি যেমন লেদ এবং ওজন মেশিনও তৈরি করত। কোম্পানির ইতিহাস ভারতের শিল্প উন্নয়নের সাথে
বিশেষ করে হাওড়া অঞ্চলে এবং বৃহত্তম মেশিন টুল শিল্পের সাথে জড়িত। সময়ের সঙ্গে সঙ্গে এই কারখানাটিও দিনের পর দিন শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এই কারখানাটি স্থায়ী কফ হিসাবে তালিকাভুক্ত রয়েছে। আমরা এখন চলে এসেছি দাসনগর চপলা দেবী বালিকা বিদ্যালয়, যা আলা মোহন দাসের স্মৃতি দ্বারা তৈরি এবং এটি ওনার নামেই নির্মিত। শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই স্কুলটিতে প্রায় 1100 জন শিক্ষার্থী এবং 2000টি বই সহ একটি লাইব্রেরি রয়েছে। পশ্চিমবঙ্গ তথা দাসনগরে রেখে যাওয়া আলা মোহন দাসের স্মৃতিগুলির মধ্যে সবথেকে প্রধান বলা যায় এখন এই বাড়িটি, কারণ এই বাড়িতেই তিনি মৃত্যুর আগে পর্যন্ত বসবাস করতেন। এই বাড়িটির প্রতিটি ঘরে, বারান্দায় এবং বাড়ির প্রতিটি কোণায় তার স্মৃতি জড়িয়ে আছে। এটি হলো বাড়ির প্রধান দরজা এবং তার বিপরীতেই রয়েছে আলা মোহন দাসের আরেকটি প্রধান কৃতিত্ব, সেটি হচ্ছে ফুটবল গ্রাউন্ড। কিন্তু ফুটবল গ্রাউন্ডটি অপরিচ্ছন্ন অবস্থায় থাকার কারণে তার বাড়ির বাইরেটা করেই কিছু ছেলে খেলাধুলা করছে। এটি হলো বাড়িটির আরেকটি প্রবেশদ্বার এবং প্রবেশদ্বার থেকে আমরা কিছুটা ভিডিও করতে পেরেছি। ভিতরে ঢোকার অনুমতি ছিল না, তাই ভিতরে ঢুকতে পারেনি। সুবিশাল বাড়ি এবং বাড়ির সুবিশাল সীমানা দেখে তার আভিজাত্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি হলো দাসনগর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটিও সেই আলা মোহন দাসের হাত ধরেই এসেছিল। তার প্রচেষ্টাতেই তৈরি হয়েছিল দাসনগর রেলওয়ে স্টেশন। স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে আলা মোহন দাসকে সেই সময় রেঙ্গুনে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল, কারণ সেই সময় তিনি স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং এ থেকেই বোঝা যায় স্বাধীনতা সংগ্রামেও তার অবদান ছিল অপরিসীম। স্বাধীনতার পর 1952 সালে আলা মোহন দাস আমতা উত্তর নির্বাচনী এলাকা থেকে প্রথম বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। সাম্প্রতিককালে দাসনগরে আলা মোহন দাসের স্মৃতিতে একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হয় এবং সেই স্টেডিয়ামের মেন গেটের ঠিক সামনে আলা মোহন দাসের একটি স্মৃতিসৌধ আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই স্মৃতিসৌধটি আজকে পরিচর্যার অভাবে বড় বড় ঘাস এবং বন জঙ্গলে পুরোপুরি ঢেকে গেছে। যেই আলা মোহন দাস অতি যত্ন সহকারে এই দাসনগরকে নিজের হাতে তৈরি করেছে, তারই স্মৃতিসৌধ আজকে অবহেলায় পড়ে রয়েছে। এই করুণ সমাপ্তি দেখে আমাদের খুবই খারাপ লাগলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।